হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ভূমিকাইন MD4 ট্যাবলেট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ানডেনসেট্রন এর কম্পোজিশন। ভিউয়ার্স, এটি ভূমিকাইন MD4 হয়, ভূমিকাইন 4 হয়, ভূমিকাইন সিরাপও হয়। তো ভিউয়ার্স, তারপরে ইঞ্জেকশনও হয়। তো ভিউয়ার্স, আজকের মূল বিষয় হচ্ছে এই ট্যাবলেটের কাজ সম্পর্কে। যাই হোক, এটির দাম রয়েছে 50 টাকা 45 পয়সা পার 10 ট্যাবলেট। এইটি হচ্ছে বক্স, এই ট্যাবলেটের একটি বক্স। এর মধ্যে 10টি স্ট্রিপ রয়েছে এবং একটি স্ট্রিপে 10 ট্যাবলেট অর্থাৎ 10টি ট্যাবলেট রয়েছে। তো ভিউয়ার্স, এই যে ভিতরের যে গেট আপ সেটি দেখানোর চেষ্টা করছি। এটি ভিতরের গেট আপ। সে যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা খুব গুরুত্ব। আপনারা এই ট্যাবলেটের কাজ সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, এটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে পেয়ে যাবেন। এই ট্যাবলেট আপনারা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের আছে, যেমন জোফার আছে, ওয়ানডেন আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেডিসিন আছে। তো যাই হোক, আমি কোনো কোম্পানি নিয়ে আলোচনা করছি না, শুধু কম্পোজিশন বা এই ট্যাবলেটের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আপনাদের আলোচনা করছি। যাই হোক, ভূমিকাইন MD4 ট্যাবলেট ইজ অ্যান অ্যান্টি ইমেটিক মেডিসিন, অর্থাৎ বমির যে ট্যাবলেট তাকে অ্যান্টি ইমেটিক মেডিসিন বলে। যাই হোক, it is used to control nausea and vomiting due to certain medical conditions like stomach upset. It is also used to prevent nausea and vomiting causes due to any surgery, cancer, drug therapy or radiotherapy. ভিউয়ার্স, এটি একটু বাংলায় একটু বলার চেষ্টা করছি বা আপনাদেরকে বাংলায় একটু বিস্তারিত ভালোভাবে বলে দিচ্ছি। ভূমিকাইন MD4 এই ট্যাবলেটটি কিসের ট্যাবলেট, এটি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো ভূমিকাইন MD4 ট্যাবলেট হলো একটি অ্যান্টি ইমেটিক ঔষধ, যা সাধারণত পেট খারাপের মতো নির্দিষ্ট কিছু রোগের কারণে, যেমন বমি ভাব, বমি নিয়ন্ত্রণে ব্যবহার হয়। এটি যে কোনো সার্জারি বা ক্যান্সারের ঔষধ থেরাপি বা রেডিওথেরাপির কারণে বমি ভাব এবং বমি প্রতিরোধে ব্যবহার হয়। এবার আসি ডোজ। ভিউয়ার্স, এই ট্যাবলেট ডোজ হচ্ছে একটা করে দিনে 2বার খাবার আগে, বা এই ট্যাবলেটটি আপনারা শুড বি টেকেন উইথ এ ফুল গ্লাস অফ ওয়াটার উইথ অর উইদাউট ফুড। আপনি ফুড বাদে, লিকুইড ফুড বাদে এটি মিক্সড করে খেতে পারেন, বা উইদাউট 1 গ্লাস জলের সঙ্গে মিক্সড করে খেতে পারেন। তো ভিউয়ার্স, এবার আসি এই ট্যাবলেটটার পার্শ্ব প্রতিক্রিয়া। ভিউয়ার্স, প্রত্যেক মেডিসিনের আপনার কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে এই মেডিসিনেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন হেডেক, নিউসিয়া, হেডেক, আপনার কনস্টিপেশনস, ডায়রিয়া, এই জাতীয় একটু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো যাই হোক, এই মেডিসিন যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টার আপনারা পেয়ে যাবেন। এর সঙ্গে একটা পাশাপাশি গুরুত্বপূর্ণ কথা, অনেকে দেখবেন, অনেক ভিউয়ার্স আছেন যারা গাড়িতে চাপলেই বমি, ট্রেনে চাপলেই বমি, বা 4 চাকায় চাপলেই বমি হয়, যাকে ট্রাভেলিং সিকনেস বলে। সেক্ষেত্রে ভিউয়ার্স, তাদের জন্য এই ট্যাবলেটটি আপনারা কাছে বা সঙ্গে রাখবেন। এটি সকল বয়সেই ভিউয়ার্স খেতে পারে, বিশেষ করে অ্যাডাল্ট যাদের বয়স তারা অবশ্যই খেতে পারে, এবং যারা অ্যাডাল্টের নিচে আছে, কম বয়স আছে 8 থেকে 10 বছর, তারাও খেতে পারে এই 4 ট্যাবলেটটি। এবং তার থেকে যদি কম বয়স হয় তাহলে আধখানা খেতে পারেন, বা তার জন্যে ভূমিকাইন সিরাপও পাওয়া যায়। তো ভিউয়ার্স, এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে দেখবেন অনেক গর্ভবতী মা বোন আছেন যারা দেখবেন পেটে বাচ্চা আসলেই বমি করে, তারা কিন্তু এই ট্যাবলেটটি অবশ্যই 1-2 দিন খেতে পারে, এবং সেটি ডাক্তারের পরামর্শ নেবেন এবং তারপরে কিন্তু ব্যবহার করবেন। তাছাড়াও আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে পেটে বাচ্চা আসলে যেমন ডক্সিনেট প্লাস ট্যাবলেট, ডক্সিনেট ওডি বা ডক্সিনেট, এই জাতীয় ট্যাবলেট কিন্তু পেটে হরমোনের তারতম্যের জন্য কিন্তু বমি ভাব বা বমি হয়, সেই জন্য এই জাতীয় মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন। তবে এই মেডিসিন ব্যবহার করার আগে বা যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই একজন ফিজিশিয়ান বা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু তবেই ব্যবহার করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিও বেশি করে শেয়ার এবং ফলো এবং লাইক করবেন। তার কারণ হচ্ছে আপনাদের ভিডিও অনুপ্রাণিত করবে আমাকে, এবং আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাতে আমি বদ্ধপরিকর হব, বা ভিডিও বানাতে আমি আগ্রহী হব। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলেই যেন ভালো থাকেন, শারীরিক সুস্থতা আপনাদের ভালো হোক এবং আপনাদের মনোকামনা পূর্ণ হোক, এই আশা রেখে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি।
নমস্কার।